যখন মাইয়িতকে কবরের ভিতরে রাখা হবে, এই যাবতীয় মাইয়িতকে কবর, তার আত্মীয় স্বজন কেমন ওই মাইয়িতকে দেখে সরে যাচ্ছে, এখনো বেশি দূরে যাইতে পারে না। যে ওই মৃত্যু ব্যক্তি এখনো পর্যন্ত যারা ফিরে যাচ্ছে তাদের খটখট পায়ের জুতার আওয়াজের ধ্বনি শুনতে পাচ্ছে। আর তাহু মালাকানে ওই অবস্থায় দুজন ফেরেশতা তার কবরের ভিতরে উপস্থিত হয়। ওই লোকটাকে বসাইয়া জিজ্ঞেস করে তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন জিজ্ঞেস করবে? এই প্রশ্নগুলি জানা দরকার আছে না নাই? আমাদের সকলকে জান্নাতে যেতে হবে, তাই না? জান্নাতে যাওয়ার জন্য আমাকে কিছু ইন্টারভিউ নেওয়া হবে, আমার কিছু পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোতে যদি উত্তীর্ণ হতে পারি আমাকে জান্নাত দেওয়া হবে, আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাইলে প্রথম প্রশ্ন হলো তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক, মান রাব্বুকা। দুই, আমা দীনুকা। তিন, আমার নাবিয়ুকা। কিছু কিছু রাওয়ায়াতের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে জিজ্ঞেস করা হবে মান হাযা রাজুল, ইনি কি? তাহলে যারা আল্লাহ ইবাদত বন্দেগী করেছে, আল্লাহকে চিনেছে, তারা তো মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। জবাব দেবে কি? রাব্বি আল্লাহ। বলেন মান রাব্বুকা প্রশ্নের জবাব কি? আমরা অনেক সময় দেখি মাইয়িতকে কবরের ভিতরে রেখে সবাই যখন দূরে সরে যায়, একজন আলেম ওই মৃত্যু ব্যক্তিকে তালকিন করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। একজন আলেম বা একজন মুরব্বী বুজুর্গ তরিকাতপন্থী, সে ওখানে মোরাকাবায় বসে, কাশফুল কুবুরের মোরাকাবায় থেকে বলে, সে মোরাকাবায় বসে, কবরের পাশে বসে ওই মাইয়িতকে খেয়াল করে বলতে থাকে, ইজা সাআলাতকাল মালাইকা মান রাব্বুকা ফাকুল রাব্বি আল্লাহ। ও মৃত ব্যক্তি, যখন ফেরেশতা এসে তোমাকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রব কে, ফাকুল, তখন তুমি জবাবে বলো রাব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ তাআলা। ওইজা সাআলাতকাল মালাইকা ওয়া মান নাবিয়ুকা, আর ফেরেশতা যখন তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার নবী কে, ফাকুল নবী মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তুমি জবাব দিবা যে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ফেরেশতা জিজ্ঞেস করবে আমার দ্বীন উকা, ফাকুল দীনি আল ইসলাম। যদি জিজ্ঞেস করে তোমার দ্বীন কি, তখন তুমি জবাব দিবা আমার দ্বীন হলো ইসলাম। কি এই প্রশ্নগুলি সবার হবে কিনা বলেন? এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, হাদিস শরীফ দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে ফেরেশতারা ওই যখন প্রশ্নের জবাব দিতে পারছে তাকে সাথে সাথে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আছে যে আলবিসুহু লিবাসাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক এনে পরাইয়ে দাও। আফরিশুহু ফিরাশাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে তার নিচে বিছায় দাও। মাটির কবর আর থাকে না, সেখানে জান্নাতের বিছানা থাকে। ওয়াসিউ কবরাহু মাদা নজরি, তার নজর যতদূর যায় অতদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। কবর আর সংকীর্ণ থাকে না, কবরটা তার নজর যতদূর যাবে অতদূর পর্যন্ত তাকে প্রশস্ত করে দেওয়া হয়। এরপরে বলা হয় নাম কা নাওমাতিল আরুস, তুমি এখন থেকে দ্বিতীয়বার সিংহায় ভুটকার না দেওয়া পর্যন্ত যেভাবে নবদম্পতি নূতন বধূ নিয়ে স্বামী যেভাবে রাত্রি যাপন করে, বিনা টেনশনে, কোনো চিন্তা নাই, ফিকির নাই, সারা বাড়ি ভর্তি লোকজন, কিন্তু তারা নিশ্চিন্তায় এক রুমের ভিতরে সময় কাটাচ্ছে, তাদের কোনো পরেশানি নাই। অনুরূপভাবে তোমার আশেপাশে অনেক সাপ বিচ্ছু, বিভিন্ন ধরনের শাস্তির সরঞ্জাম সব আছে, কিন্তু আজকে তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। নামটা নাওমাতিল আরুস, নব দুর্ভাগের মতো তুমি এখন ঘুমাইতে থাকো। প্রশ্নের জবাব দিচ্ছে কয়টা মাত্র? ব্যাপক প্রশ্ন সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইজলাসে বসতেন তখন বাকি তার অর্থ সম্পদ কোন পথে ব্যয় করছে, কোন খাতে আয় করছে, এগুলো সব প্রশ্ন হবে পরে। কিন্তু আপাতত তিন প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জন্য যা কবরের ভিতরে শান্তির ব্যবস্থা, অনাবিল শান্তির ব্যবস্থা হয়ে যাবে।
আপনারা অনেকে চিন্তা করতেছে যে প্রশ্ন চিন্তা তো হুজুর বলছে আমি মুখস্থ করে দিয়েছি, বাস ওখানে যাইয়ে মুখস্থ করা প্রশ্ন বলে দিলাম, সোজা জান্নাতে চলে গেল। অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ দেওয়ার জন্য গাইড থেকে কিছু শর্ট কোশ্চেন পড়ে না, গাইডের ভিতরে অনেকগুলি প্রশ্ন আছে, 3টা মাত্র প্রশ্ন হবে, আমি যদি 20টা বা 30টা প্রশ্ন মুখস্থ করি অধিকার থেকে 3টা নিয়ে যাবে। এখন আপনি মনে করেন 20টা প্রশ্ন মুখস্থ করে 3টা কমান ফালাইয়া এইখানে পার পাইয়া চলে যাইবেন, বিষয়টা কেটে সোজা। ইন্টারভিউ বোর্ডে যখন যায়, ভাইবা বোর্ডে যখন যায়, ওই মুখস্থ বিদ্যায় কাজ হয়। বাস্তবে যে তার কলমের ভিতরে যেটা থাকে, বাস্তব তার আমলের ভিতরে, জীবনের ভিতরে যা আছে ওইটা মুখ থেকে বের হয়। মুখস্থ বিদ্যা ওখানে কোনো কাজে লাগবে না। বাস্তব জীবনে যদি সে আল্লাহকে মেনে থাকে, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে। বাস্তব জীবনে যদি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে থাকে, মহব্বত করে থাকে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে থাকে, তাহলে সে মান নবীকা প্রশ্নের জবাব দিতে পারবে। বাস্তব জীবনে যদি সে ইসলামকে মেনে থাকে, আমার দীনকা প্রশ্নের জবাব সে দিতে পারবে। আমি মাঝে মাঝে একটা ওয়াজ করি, এটা কোনো কিতাবাদিতে পাওয়া না, কিন্তু আমার গবেষণা। যদি আপনাদের যৌক্তিক মনে হয় তাহলে বলবেন হ্যাঁ ঠিক বলছি, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে নিরাই করলে কোনো সমস্যা নেই। আমি বলি যে একজন মুমিন ব্যক্তির কবরের ভিতরে একটা মাত্র প্রশ্ন হবে। একজন মুসলমানের জন্য কবরে একটা শুধু প্রশ্ন। আপনি বলবেন হুজুর 3টা প্রশ্ন বললেন একটু আগে, এখন আবার একটা প্রশ্ন। আমি কি বলছি? একজন মুসলমানের কবরে কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন যদি আপনি সঠিকভাবে জবাব দিতে পারেন তাহলে আপনি বেড়া পার হয়ে যাবেন। কোন প্রশ্ন? এবার আসেন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 3টে প্রশ্ন করবেন, ঠিক সবকটা মুসলমানের জন্য না। যত তার সাকালাই মানুষ এবং জিন সবার জন্য 3টে প্রশ্ন। মান রব্বুকা, প্রথম প্রশ্নটা হবে মান রব্বুকা, তোমার রব কে? এইটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখবে সে রব মানছে কিনা, মানে সে আস্তিক না নাস্তিক। বুঝেন? সে আস্তিক ছিল না নাস্তিক ছিল, সে এক আল্লাহকে মানতো না, এইটা শুধুমাত্র মানে প্রুফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন মান রব্বুকা। যখন মান রব্বুকার প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহকে যারা মানছে সব মান রব্বুকার প্রশ্নের জবাব দিতে পারবে, সব এক পাশে আসে। আর নাস্তিক সব এক পাশে চলে যাবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারপরে সে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুক, মুসা কালিমুল্লাহ পড়ুক, ঈসা রূহুল্লাহ পড়ুক, অথবা মনে করেন নূহ খলিফাতুল্লাহ পড়ুক, যা কিছু বলুক, দ্বিতীয় অংশ যাই হোক, মান রব্বুকা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছে সব আস্তিক এক পাশে, আর নাস্তিক সব আলাদা হয়ে গেল। যারা ইস্তেগামে জাহান্নামী হবে সব বাম পাশে, আর যারা আস্তিক সব ডান পাশে হয়ে গেল। তাইলে মান রব্বুকার প্রশ্ন শুধু আস্তিক আর নাস্তিক পার্থক্য করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, তুমি যদি আস্তিক হও, এই প্রশ্ন আরে বামপন্থীদের জন্য নাই। দ্বিতীয় নাম্বার, যারা আস্তিক তাদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি যদি আস্তিক হও, আল্লাহকে বিশ্বাস করে থাকো, আমার দিন হচ্ছে, তাহলে তোমার দিন কি? যদি সে ইহুদি হয় তাহলে সে বলবে দীনি আল ইয়াহুদ, যদি সে খ্রিস্টান হয় তাহলে বলবে দীনি আল নাসারা, যদি সে মুসলিম হয় তাহলে বলবে দীনি আল ইসলাম। তাহলে এখন সে মুসলিম না গায়রে মুসলিম এইটা পার্থক্য করার জন্য আমার দিনটা দ্বিতীয় প্রশ্নটা। বুঝতে পারছেন? তাহলে প্রথম প্রশ্ন ছিল আস্তিক আর নাস্তিক পার্থক্য করার জন্য, দ্বিতীয় প্রশ্নটা হলো মুসলিম আর গায়রে মুসলিম আলাদা করার জন্য। কারণ খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ এর সমান, ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ এর সমান। সব ধর্ম, যারা ধর্ম মানে যে কোনো ধর্ম পালন করে, হিন্দুদের কথা আলাদা, নাস্তিকদের কথা আলাদা। যারাই আসমানি কোন ধর্মগ্রন্থ মানে, তারা সবাই প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মানে, দ্বিতীয় অংশ ঈসা রূহুল্লাহ কয়, অথবা মুসা কালিমুল্লাহ কয়, অথবা আদম সফিউল্লাহ কয়। যারা যেই নবীর উম্মত সেই নবীর দ্বিতীয় অংশ তারা বলে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে এই নবীর উম্মত। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল আমার আস্তিক নাস্তিক পার্থক্য করার জন্য। 2 নম্বর প্রশ্ন আমার দিন হলো মুসলিম গায়রে মুসলিম পার্থক্য করার জন্য। এখন উম্মতে মুহাম্মাদি আলাদা হয়ে গেছে, আর বাকি সব আলাদা হয়ে গেছে। 3 ভাগ হয়ে গেল। এক ভাগ নাস্তিক চলে গেছে আলাদা,
এখন মুসলিম ছাড়া গায়রে মুসলিম সব গেল আলাদা হয়। এখন মুসলিম শুধু রয়েছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো, আমান হাজার রজুল, ইনি কে? উনি দাবি করতেছে তুমি উম্মতে মুহাম্মাদি, তাহলে তাকে চেনো কি না? এই যে প্রশ্নের জবাব দাও। এই এক প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তারা পায় বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবে। রাসূলকে চেনা লাগবে না লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের